মানুষের মাঝে সহনশীলতা আর শান্তির বার্তা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে কেন্দ্রীয় শহীদ মিনারে হয়ে গেল লালন সংগীতের আসর। সম্মিলিত সাংস্কৃতিক জোটের এই আয়োজনে অংশ নেন দেশবরেণ্য সংস্কৃতিজনেরা। প্রতিবাদ জানান শরীয়তপুরে লালনের গানের লাইন ফেসবুকে তুলে যুবক হয়রানির ঘটনার। বক্তারা বলেন, ধর্ম, বর্ণ, জাতপাতের ঊর্ধ্বে গিয়ে মানুষের মাঝে মানবিকতার জয়গান গেয়ে চলা সঙ্গীত স্রষ্টা লালন ফকির, যিনি অসাম্প্রদায়িক সমাজ ব্যবস্থা গঠনের স্বপ্নে গান বেঁধেছেন আজীবন। সম্প্রতি মানব ধর্মে বিশ্বাসী লালন সাইয়ের একটি গানের 2 লাইন সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার দিয়ে গ্রেপ্তার হন শরীয়তপুরের যুবক সঞ্জয় রক্ষিত। পরে মুচলেকা দিয়ে ছাড়া পান তিনি। এমন ঘটনার প্রতিবাদেই শহীদ মিনারে জুথবদ্ধ হন দেশের সংস্কৃতজনেরা। সংস্কৃতির শক্তি নিয়েই আমরা প্রতিরোধ করতে চাই। আমরা মনে করি লালনের আদর্শ এত শক্তিশালী যে আমাদের আর রাজপথে মিছিল করবার প্রয়োজন নেই। তার গান একটি মিছিলের চাইতে অনেক শক্তিশালী। যে গান চলছে শত বছরের অধিক সময় ধরে, তখন কি ধর্ম ছিল না এই দেশে? ধর্মীয় অনুভূতিতে আঘাত করছে এবং ভাবমূর্তি নষ্ট হচ্ছে, এসব কথা বলা হয়। ভাবমূর্তি এখন নষ্ট হচ্ছে না? কতগুলো বাজে ধর্ম ব্যবসায়ী এবং প্রশাসনের লোক দিয়ে এই লোকটাকে অ্যারেস্ট করলো বাংলাদেশের কোন অফিসার? তাকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত।